সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকে একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আমাদের বাংলাদেশে দেখবেন অনেকেই অল্প বয়সেও অনেক বয়স্ক দেখা যায়, আবার বয়স হইলে চামড়া ঢিলেঢালা হয়ে যায়, অনেক নানান ধরনের সমস্যা হয়ে যায়। কিন্তু এমন কিছু দিক নির্দেশনা আছে, সেগুলো পালন করলে আপনারা 80 বছর বয়সেও আপনাদেরকে বুড়ো বোঝা যাবে না, বয়স্ক বোঝা যাবে না। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, লাইফস্টাইল, বাংলাদেশের লাইফস্টাইলটা একটু ব্যতিক্রমী। আপনারা অনেকেই দেখেছেন বা জানছেন, আমি একটা সহজ একটা ধারণা দিয়ে থাকি। যারা দেখবেন কর্মজীবন কাজ করে, প্রতিদিন কাজ করে, যারা কৃষক, দেখবেন তাদের রোগটা একটু কম, তাদের অসুস্থতা কম। আর অসুস্থতা যদি কম থাকে, রোগটা যদি কম থাকে, তাহলেই কি তার শরীর সতেজ। যুবকদেরই তো রোগ কম হয়, আর শরীর দুর্বল হয় না, এবং কাজ করতে পারে বেশি, নাকি? গেল এক। 2 নম্বর হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমরা বাংলাদেশের মানুষ, আমি যদি নিজে একটা লাল শাক যদি রোপণ করি, তাহলে নিজে খাবারের জন্য, তাও সাদা সার মিলিয়ে একটু তাড়াতাড়ি বড় হোক, অর্থাৎ সার এখন যে অবস্থা, যে আপনি নিজেও যদি মাছ চাষ আপনার পুকুরে করেন, তাহলে ফিট খাওয়ান, এই হলো অবস্থা। অর্থাৎ প্রতিটা জায়গায় কেমিক্যাল আছে। সুতরাং কেমিক্যাল বিষয়টা হচ্ছে মূল। যে আপনি একটা যে ফসল বলেন, মাছ বলেন, যা কিছুই বলেন না কেন, তার কাছ থেকে যে আসল যে রসটা, আসল যে গুণগুণটা পাবেন, সেটা কিন্তু শেষ করে সারের মাধ্যমে গুণগানগুলো আমাদের শরীরে ঢুকছে। তাহলে আমাদের যে দেশে, আমাদের যে কালচার, আমরা কি করছি, এই কোনো ন্যাচারালি কোনো কিছু খেতে পারছি না, বিধে আমাদের কিন্তু নানান ধরনের রোগ বালাইও এখন বৃদ্ধি পাচ্ছে। এর পাশে আমরা প্রতিদিন, আমি যদিও আপনার মেডিকেল সায়েন্সের কথাগুলো আমি আপনাদের সুন্দর করে বোঝানোর ক্ষেত্রে কিন্তু সায়েন্স সিস্টেমে বলছি না, আমি বলছি আপনাদের সহজলভ্য ভাষায় বোঝানোর জন্য। দেখবেন, আমি আপনাদেরকে সহজে একটা ধারণা দিই। দেখবেন মোটরসাইকেল ধরেন বা যে কোনো কিছু যানবাহনটা আর কি, দেখবেন ওরা প্রতিদিন পেট্রোল দিলে তারা চলে, বা কেরোসিন দিলে বা ডিজেল দিলে চলে। কিন্তু প্রতি 6 মাস, 3 মাস, 4 মাস, অর্থাৎ যেভাবে চলে গাড়িটা, চলার উপরে ডিপেন্ড করে তাকে মোবিল দিতে হয়। তো আমাদের এই মানব দেহটা, এটা প্রতিদিন আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর আমরা চলি। যখন আমার চলাটা একটু বেশি হয়, তখন আমার একটু ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রয়োজন মনে হয়। আবার চলা একটু কম হইলে তাহলে ভিটামিন এবং ক্যালসিয়ামটা একটু কম হয়। সুতরাং আমাদের প্রত্যেকের নিউরো বি অন মাঝে মাঝে, এবং ইক্যাপ ট্যাবলেটটা 400 বয়স অনুযায়ী 200, আর ক্যালসিয়ামটা এটা আমরা মাঝে মাঝে খাবো। আমাদের দেখবেন অনেকের হাত পা ঝিঝি করে, দেখবেন অনেক সময় একটু ঠান্ডা লাগলে হাত পা কেমন জানি বাঁকা হয়ে যায়। এগুলো আমাদের রোগ নয়, ঘাটতি। দেহে আমাদের ঘাটতিগুলো ক্যালসিয়ামের ঘাটতি। আমার দেহে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতির কারণে আমরা দেখবেন মুখে অনেকের ঘা হয়, দেখবেন এই ঠোঁটের নিচে ঘা হয়, জিহ্বায় ঘা হয়। এই ঘাটা হচ্ছে ভিটামিন বি 2, এটার কারণেই কিন্তু এই ঘাটা হয়। দেখবেন আপনার এই মুখে ঘা হইলে ভিটামিন বি 2 ট্যাবলেটগুলো ওই ঘায়ের ভিতরে লাগাই দেওয়া হয়। তাহলে কি হলো, এই যে মুখে যে ঘা হওয়া, এটা কিন্তু ভিটামিনের অভাবে হচ্ছে।
তাহলে আমাদের শরীরের চামড়া কুঁচবে না কেন? এই বিষয়ে আবার আরো একটু ডিটেলস আছে, আমি সেটা নেক্সটে বলবো। প্রাথমিকটা আমি আপনাকে বলি। আমরা মানে 6 মাস পর পর 30টা ক্যালসিয়ামের ট্যাবলেট খাবো। 6 মাস পর পর নিউরোবিয়ন অর্থাৎ B1 থেকে 12 পর্যন্ত যে ট্যাবলেটটা আছে এটা আমরা খাবো। আর জৈবনটাকে ধরে রাখার জন্য আমরা ভিটামিন বি কমপ্লেক্স প্লাস আপনার এইটা যে ইক্যাপ, ইক্যাপ 400, হ্যাঁ, এটারে আমরা মাঝে মাঝে খাবো। আর একটা বিষয় হলো শরীর মানে কাজে ব্যায়াম, অর্থাৎ যারা কাজ করে না, আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, গরিবেরা কাজ করে পেটের ভাত হজম করে, আর বড় লোকেরা দৌড়াইয়া পেটের ভাত হজম করে। দৌড়াইয়া অর্থাৎ ব্যায়াম করে পেটের ভাত হজম করে, অর্থাৎ পেটের ভাতটাকে হজম করতে হবে। পাকস্থলীটা কিন্তু দুর্বল হয়ে যায় কখন জানেন? তখন আমরা এই পাকস্থলীর কার্যক্রমটা কমে যায় আমরা অলস থাকলে। আমরা যদি কাজ করি, পরিশ্রম করি, দেখবেন আমাদের পাকস্থলীর ঘাটতিটা মানে ওর ওর মানে যেটাকে বলে ডাইজেস্ট, হ্যাঁ, ও মানে হজম ক্লিয়ার হয়ে যায়। সুতরাং তাহলে আমাদের সর্বোপরি কথা হচ্ছে আমরা 1 নম্বরে হচ্ছে প্রতি 6 মাস পর আমরা যারা বয়স হওয়ার পরও কিন্তু কিছু রোগ আছে, সেই রোগ থেকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্লাস শরীরের স্বাস্থ্য বডিগত ঠিক রাখার জন্য আমাদের প্রতি 6 মাস পর পর 30টা ক্যালসিয়াম ট্যাবলেট খাবো, 30টা নিউরোবিয়ন ট্যাবলেট খাবো আমরা, আর হলো 30টা বা 10টা বা 20টা আমরা ইক্যাপ 400 এই ট্যাবলেট খাবো। দেখবেন এরপরে আরো আরো একটা গ্লুকোজেল একটা বিষয় আছে, সেটা ভিন্ন বিষয়। এটা হলো আমরা 50-এর পর আমরা একটা মেডিসিন দিয়ে থাকি। সেই মেডিসিনটা হচ্ছে আপনাদের মানে শরীরের চামড়াটা কুচ হবে না, মানে এই এখন যে মেডিসিনটা দিতে বলছি সেটা খেলেও কুচ হবে না, এবং পরিপূর্ণতা মানে 60 বছর পর হলে এটার সাথে আরো একটু সংযোজন করে দিতে হবে। যাই হোক, এই শরীরকে পরিচর্যা করতে হলে অর্থাৎ নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে এবং শরীরের চামড়াটা যেন কোষ বিভাজনটাকে ধরে, ওটাকে কোষ বলা হয়, কোষ বিভাজনকে ধরে রাখতে হলে অবশ্যই আমাদের, হ্যাঁ, ক্যালসিয়াম ট্যাবলেট, ইক্যাপ ট্যাবলেট এবং আমাদের হচ্ছে যে এই নিউরো ট্যাবলেটগুলো, এগুলো আমাদের প্রতি 6 মাস পর পর আমাদের খাওয়া উচিত। যাই হোক, নেক্সটে পরবর্তীতে আমরা যে বিষয়ে আমি আলোচনা করব আপনারা বলবেন, আমি সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।